তোমার পিসাবার কত বড়, তাকে তুমি সাজদা করো, হারাম, শিরক, নাজায়েজ, ঈমান নষ্ট হয়ে যাবে। অনেক মানুষ আছে যারা তার পীরের সেজদা করে, নাউজুবিল্লাহ। পীরের সামনে মাথা এমন করে পায়ের উপরে চুমা খায়, নাউজুবিল্লাহ, সেজদার মতো হয়ে যায়। এইভাবে পীরের পায়ে যদি কেউ সেজদা দেয়, চুমা খায়, মাথা যে নিচু করলো, মাথা নিচু করলে পরে পীর যদি তাতে বাধা না দেয়, যদি খুশি হয়, তাহলে যে সেজদা করলো সে কাফের হলো, যারে করলো ওটাও কাফের হয়ে গেল। মাজারে সিজদা যদি কেউ করে, মাজারওয়ালার কাছে সন্তান, ব্যবসা বাণিজ্য এটা যদি চায়, মনে করে এগুলোর ক্ষমতা তিনি রাখেন, তাহলে সে ব্যক্তি মাজারে সিজদা করার কারণে ঈমান হারা হয়ে যাবে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে, মুসলমানের খাতা থেকে নাম কেটে যাবে, সে কাফের হয়ে যাবে। মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন কবরে সেজদা করে, মাজারে সেজদা করে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করে, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানত করে, কুরবানি করে। মুসলিমরা এগুলো করে। যারা ঈমান এনেছে এবং যারা ঈমানের সাথে শিরিক মিশ্রিত করে নাই, জোরে বলেন আমার সাথে, কি মিশ্রিত করে নাই? আরো জোরে বলেন, কি? শিরিক। শিরিক চিনেননি? কারে কয়? মসজিদে কি দেন আপনারা? নামাজে সেজদা। মাজারেও সেজদা দিলে শিরিক। মাজারে সেজদা দিলে কি হয়? মানুষের পায়ে সেজদা দিলে, বলেন আমার সাথে, মানুষকে বলেন, মানুষের কবরকে সেজদা দেওয়া শিরিক। যে মোল্লা কয় সেজদা করা পীরের হারাম, আরে পীরের সেজদা করাই বেটা ইবাদত, আদমকে সেজদা করা ইবাদত। আদম ছাড়া সেজদার কোনো জায়গা নাই, আদম ছাড়া সেজদার কোনো জায়গা নাই, আদম ছাড়া সেজদার কোনো জায়গা নাই। সেজদার জায়গা যদি একটা থাকে পৃথিবীতে কোথাও থাকে, সেইটা হইল আদমের নূরের মধ্যে, আদমের সামনে আদমকে সেজদা করতে হয়। কারণ মাটিতে সেজদা করবি, আরে মাটি তো সিফাত, মাটি তো হিরে বাস করে, মাটিরে কি সেজদা করবি? এই মাটির জন্য সেজদা রে, সেজদা নফসের জন্য, সেজদা ইমানদারের জন্য, মাটির জন্য সেজদা। কেউ কইছে মাটির লিগা সেজদা? সেজদা সম্পর্কে আগে জানো, গবেষণা করো। সেজদা দুই প্রকার, একটা মেজাজি, একটা হাকিকি। একটা মেজাজি, একটা হাকিকি। মেজাজি সেজদা যেটা আমরা মসজিদে করি, মেজাজি সেজদা যেটা আমরা আমার পীরের পায়ে সেজদা দিই, পীরের সামনে, এটাও মেজাজি। আমরা যে সেজদা করি এটাও মেজাজি। ওরা হয় এটা শিরক, এটা মেজাজি, এইটাও এক প্রকার ভণ্ডামি। পীরের পায়ে যে আমি সেজদা দেই, আমি নিজেই ভণ্ডামি করতেছি, কারণ আমি তো পীরের মানি না। আমি যদি পীরের মানি না থাকি তাইলে সেজদা হইব। আমি পীরের মানছি মুখে মুখে, আমি পীরের বাইতে চেয়ারে বসে থাকি, আমি কি এর পীর রে? এই আমি কি এর সেজদাকারী? আমি পীরের বাড়িতে পীরের আওলাদের সামনে চেয়ারে বসে থাকি, আমি কিসের সেজদাকারী? মুর্শিদের কাছে। সবচেয়ে বড় ধোঁকাবাজি এইটা। মুর্শিদের সামনে, মুর্শিদের আসনে, মুর্শিদ স্থানে, মুর্শিদের এইখানে, মুর্শিদের আওলাদের সামনে, সে আদনা থেকে আদনা আওলাদও যদি হয়, তাও তার সামনে কোন ভক্ত উঁচু আসনে বসতে পারে না, ভক্তের থেকেই খারিজ হয়ে যায়। আগে ইসলাম শিখাও, সুফিজম শিখাও, সুফিজম শেখার পরে সুফিজমে প্রবেশ করো, সুফিজম শিখো। আদব করতে হবে, আদব ছাড়া হবে না। সেজদা মানে কি? সেজদা মানে হচ্ছে আত্মসমর্পণ। আত্মসমর্পণ, দেহ সমর্পণ নয়। সেজদা কি বাবা? আত্মসমর্পণ, দেহ সমর্পণ না। দেহ কি? অঙ্গ প্রত্যঙ্গের সমষ্টি। আমি তো এক এক অঙ্গরে এক এক জায়গায় দিয়ে রাখছি। একজনরে মন দিয়ে রাখছি, একজনরে লিঙ্গ দিয়ে রাখছি, একজনরে হাত দিয়ে রাখছি, একজনরে পাও দিয়ে রাখছি। এই জমি জমার মতো দেহটা সবাই রে দেওয়া যায়। দেহের অঙ্গ প্রত্যঙ্গ অনেকের বাইটা দিছেন, একটু বয়ে বয়ে চিন্তা করবেন, খেয়াল করবেন যে আপনার দেহে যতটি অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রতিটাই কারো না কারোরে বাইটা দিয়া দিছেন। কিন্তু মন, হৃদয় সবাইকে দেওয়া যায় না। হৃদয় দিতে হয় একজনকে। হৃদয় দিছে বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর যদি দয়া করে কবুল করে নেয়, এইটি আমার নসিব, এইটি আমার শত জন্মের কপাল। হৃদয় দিতে হয় মুর্শিদকে।
অঙ্গ প্রত্যঙ্গ, সহায় সম্পদ, সমস্ত কিছু তুমি কি করো? সবাইরে দাও, কোনো বাধা নাই। কিন্তু অন্তরটা আল্লাহর রসুলকে দাও, অন্তরটা আল্লাহর নবীকে দাও, অন্তরটা রব্বুল আলামিনকে দাও। কারণ তোমার অন্তরের মধ্যেই, তোমার অন্তরের নিকটেই রব্বুল আলামিন থাকবে। অন্তরে টাকা থাকার জায়গা না। অন্তর কখনো অন্তরের ভিতরে বাড়ি থাকে না। অন্তরের ভিতরে পোলা পান্ডে রাখে না। অন্তরের ভিতরে স্ত্রীরে রাখে না। অন্তরের ভিতরে প্রেমিকারে রাখে না। কোনো শরীরেও রাখে না, কোনো ছেড়ারেও রাখে না। ওইটা হলো দেহের কানেকশন। হৃদয়ে অন্তরে রাখে কারে? খোদারে, রব্বুল আলামিন রে, দয়াল মুর্শিদ রে, আল্লাহর রসুল রে, আল্লাহর হাবিব রে, আল্লাহর নবী রে অন্তরে রাখো। এর জন্য কোন এক মহাপুরুষ বলেছে, বাবা বাম সাইডে যে পকেট দেয় বুঝো না, আমার বলে কলব, এটাও কলব না, কলবের ভেদ আরেক দিন মানব। যে পীর কয় কলবের মধ্যে আল্লাহ থাকে ও কামেল না, যেই না রাখবেন। যে পীর বলবে কলবের মধ্যে আল্লাহ থাকে, সে কামেলও না, সে আলেমও না, সে জাহেল। প্রমাণ করে দেব বাবা জাহাঙ্গীরের দর্শন থেকে। রাব্বুল আলামিন কলবের নিকটে থাকে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আছে, কিন্তু এটা নাই। নাহানু আকরাবু ইলাইহি ফি নাই, ইলাই ইলা ফি নাই। ফি মানে মধ্যে, ইলাইহি মানে নিকটে। এই নিকটে আল্লাহ থাকে, মধ্যে না। কিন্তু কলবের মধ্যে শয়তান থাকে। কারণ শয়তান একটা সিফাত, একটা খারাপ গুণ। এর লেগে সিফাতের মধ্যে সিফাত থাকে। কলব সিফাত মানে গুণাবলী। কলব তো সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে সৃষ্টি থাকতে পারে, কলবের মধ্যে কখনো আল্লাহ থাকতে পারে না। কারণ সৃষ্টি তো ছোট, রব্বুল আলামিন তো অসীম। এর জন্য অসীম কখনো সসীমের মধ্যে থাকে না। মানে আপনি যদি কোন বঙ্গোপসাগরটাকে আপনাদের কুয়ার ভিতরে ভইরা রাখবেন, তাহলে তো পাগলের কথা। তোর হৃদয়টাই তো এত টুকটাস করে ভাইটা যাইব। ওই যে গান গান না, আপনি হি রং মে রং দে সাবের, আপনি হি রং মে রঙে সাবের, ইয়া নিজাম তোর রঙে আমারে রাঙায় দে। বাবা জাহাঙ্গীর কয় নিজামের রঙে তোরে রাঙাইলে কলজা ভাইটা মরে যাবি, বাঁচবি না। তুই তো ওই কলজা লয়ে আহস নাই, ওই শক্তি লয়ে আহস নাই, আরো জন্ম লাগবো। ওই রং তোরে দিবার গেলে বাবা জাহাঙ্গীরের রঙে রঙিন হইবা। আর কত বেদব তো আজকাল বাবা জাহাঙ্গীর হয়ে গেছে, বেদব। বাবা জাহাঙ্গীর হবি ২-১,০০০ বছরে একবার বাবা জাহাঙ্গীর আহে। আর তোর মতো থুবরার দিকে, আয়নার দিকে চায়া দেখিস। ওর মধ্যে যদি ৫০০টা মিজাইলও মারে, তাও মুখ একটা হকিকতের কথা বাইরায় না, টুকাই না ছাড়া। ভিতরের থেকে কি বাইরেছে? আমরা যারা ওয়াজ করি তারা সবাই টুকায়া টাকায়া করি। ইনফরমেশন, তথ্য, বিভিন্ন কেতাবাদি থেকে তথ্য সংগ্রহ কইরা, বাবা জাহাঙ্গীরের ২৮টা কিতাব থেকে সংগ্রহ কইরা তারপরে বলি, ওই বাবা জাহাঙ্গীর কি রুল নকশের পার্থক্য কিতাব দেখে লেখছে? কারো কিতাবের থেকে লেখছে না নিজের ভিতর থেকে লেখছে? তা তোমার ভেতর থেকে কি বাইরা এইটাকে দেখো না, কথাই টের পাইব তোমার ভিতরে কি আছে আর তোমার পুঁজি কি আছে। সাবধান, गुस्ताखी कबूल नहीं है, गुस्ताखी कबूल नहीं है। বেয়াদবি কবুল হয় না। আল্লাহর রসুল বেয়াদবি বরদাস্ত করে না। সাবধান। তো কাজেই আপনি কলবের মধ্যে রব্বুল আলামিনকে ধারণ করতে পারেন না। আপনার কলবটাকে রব্বুল আলামিনের নূরের মধ্যে ডুবাইয়া দেন, তখন এই কলব আর রব্বুল আলামিনকে ছাড়া কিচ্ছু দেখতে পায় না। আনা সুবহানি মা আজামুশানি। কারণ দুইবার হইছে তো, আমি হইল নর্দমার একটা কীট, নালী, নর্দমা বন্ধ, জৈমা রয়েছে, কিছু পানি পয়সা গেছে। আমি হচ্ছি সেই। এই নর্দমাটাকে যদি সাগরের সাথে যুক্ত করে দেওয়া হয়, নর্দমাটা পাক হয়ে যায় না? আর সাগরের মধ্যে যদি লক্ষ লক্ষ মৃত লাশ, মৃত দেহ, যে কোনো পশুর হোক মানুষের হোক পইরা থাকে, সাগর নাপাক হয়? কখনো না। কারণ সে তো সাগর। সাগরের মধ্যে
লক্ষ লক্ষ লাশ পইরা থাকলো, মুর্দা পইরা থাকলো, নাপাক সিস পইরা থাকলো, সাগর নাপাক হয় না। কিন্তু কুয়ার মধ্যে গেলে একটা বিলাই পড়লে কুয়ার পানি নাপাক, পুরা কুয়াই নাপাক হয়ে যায়। কি কর মালানা সাহেব, মিছা কথা কইলাম? কুয়ার মধ্যে বিলাই পড়লেই নাপাক। এর জন্য কুয়া ভিতরে রইছে বিলাই মরা, মানে শয়তান রূপী খান্নাস। এই বিলাই মরা আগে সরান, তারপরে 70 বালতি পানি উঠান, পবিত্র হয়ে যাইব পানি। বিলাই মরা রাইখা, শয়তানের রাইখা। এর জন্য আগে হৃদয় থেকে কামনা তাড়ান, শয়তানকে তাড়ান, খোদারে ডাক দেন, ইয়া রব্বুল আলামিন। আশেক ডাকবে তার মাসুককে, বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর ভেতর থেকে আওয়াজ দিবে। কি যাবে? আওয়াজটা ভেতর থেকে হয়, আওয়াজ কখনো বাহির থেকে হয় না। রবের আওয়াজ, রবের কালাম, রবের ওহী, রবের এলহাম সব ভিতর থেকে হয়। যদি বাহিরে এই যে ঠাটা পড়ে না, বিদ্যুৎ চমকায় না, এরকম যদি আওয়াজ হইতো তাইলে সবাই শুইনা ভালাইতো। কিন্তু না, রবের আওয়াজ হয় ভিতর থেকে। এর জন্য সেজদার বিষয় যে বলতেছিলাম, বাবা গো, সেজদা কি শুইনা নেন? জীবনেও কোনোদিন কারো বাপের বেটায় কয় নাই বাবা জাহাঙ্গীর ছাড়া। সেজদা কি? সেজদা কাকে বলে? আমি যেটা আমার পীরের করি বাবা জাহাঙ্গীরকে, আমি যেটা বাবা বেদমওয়ারসিকে করি, এইটা আমার অ্যাক্টিংয়ের সেজদা, ওই যে অভিনয়ের সেজদা, মূলে না। সেজদা भी करे, शिकवा भी करे, बंदा का ये दस्तूर नहीं है। সেজদাও করুম, আবার জিজ্ঞাসাও করুম, প্রশ্নও করুম। এটা তো বান্দার আইনেই নাই, বান্দার কাতারেই পড়ে না। সেজদা হইলে প্রশ্ন থাকে না, আর প্রশ্ন করলে সেজদা থাকে না। এর জন্য সেজদা কি? সেজদা কোথায় করে? সেজদা কি মাটিতে করে? মাটিতে সেজদা করতে কে বলেছে? সারা কোরআন এক জায়গায় দেখাইতে পারবেন সেজদা করতে বলেছে মাটিতে? তৌহিদে কি সেজদা করে? না। পাটিতে সেজদা করে? না। পাটিতে সেজদা হয়? না। জায়নামাজে সেজদা হয়? না। তাহলে মাটিতেও সেজদা হয় না, মাটিতেও সেজদার হুকুম নাই, পাটির মধ্যেও সেজদার হুকুম নাই, জায়নামাজেও সেজদার হুকুম নাই, পাকার মধ্যেও সেজদার হুকুম নাই। তো সেজদার হুকুমটা কই? সেজদা কোথায় করেন? জাইনা করেন? সেজদাটা কই করবেন? মাটি, পাটি, জায়নামাজ, এটি তো সবই সিফাত। সিফাতের মধ্যে তো সেজদা হয় না, সেজদা করতে হয় জাতের মধ্যে। তাহলে সেই সেজদাটা কি? সেই সেজদা কাকে বলে? রাব্বুল আলামিন বলতেছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু কি করতেছে? আল্লাহর সেজদায় রত। চাঁদ, সূরজ, গ্রহ, তারা, নক্ষত্র, পশু পাখি সমস্ত কিছু রবের সেজদায় রত। শুধু দুইটা জিনিস, ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার দাসত্বের জন্য তৈরি করি নাই? প্রশ্নবোধক। দুইজনের সেজদার মধ্যে নাই। এখন আপনি দেখেন, সূর্য কি মাটিতে সেজদা করে? দেখছেন আপনারা কেউ? সূর্য কি পাটিতে সেজদা করে? জায়নামাজ বিছায়া করে? মোল্লার পিছনে করে? না, আপনাগুলোকে তাও না। চন্দ্র একই অবস্থা। গাছপালা, তরুলতা, কোন গাছের মাথা মাটিতে দেখছেন? নিচের দিকে আইতে দেখছেন? তাহলে গাছ কেমনে সেজদায় রত হইল? পশু দেখছেন কোন পশুরে যে সেজদা দিছে? আরে মুসলমান তো এতটুকু অধপতনে চইলা গেছে, এখনকার আনুষ্ঠানিক সৈনিক ধার্মিকরা দাঁড়িয়ে এরকম বেকায় রয়েছে। কালকে দেখলাম ফেসবুকে দিছে, দেখেন দাড়িতে আল্লাহু লেখা উঠছে। একেবারে দাড়ি পেছাইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কমেন্টসের অভাব নাই, লাইকের অভাব নাই। গর্দক ওই দাড়ি আল্লাহু কয়ে কি করব? দাড়ি তো নিজেই সেজদায় রত। দাড়ি আল্লাহ কয়ে কি করব? দাড়ির কাছে আল্লাহ আছে। গরুর মাংসে দেখেন, এই প্রথম কুরবানির গরুর মাংস আল্লাহু লেখা পাওয়া গেছে। কেউ লাইক না দিয়ে যাবেন না। আর মোষের মগজ, ভেড়ার মগজ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, লাইক লাইক লাইক, লাভ 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 দিয়া থাকে। আল্লাহকে এত ভালো ওই সুরে আল্লাহরে ভালোই বাসে না। সেজদা গাছে মাথা নিচা কইরা দেয় না, মাছে
উঠে টানে জায়নামাজ বিছায়া মাটিতে, কিন্তু মাছ তো সেজদায় রত, পানি সেজদায় রত, আগুন সেজদায় রত, বাতাস সেজদায় রত। শুধু সেজদায় রত না জিন আর ইনসান। সেই সেজদাটা কই করবেন? সেই সেজদাটা করবেন আল্লাহর হুকুমের কাছে, আল্লাহর ইচ্ছার কাছে, রবের ইচ্ছার কাছে। নিজের ইচ্ছাকে সম্পূর্ণরূপে বিসর্জন দেওয়ার নামই হচ্ছে সেজদা। রবের হুকুমকে পরিপূর্ণরূপে মানার নাম হচ্ছে সেজদা। সেই কেমনে মানবেন? রব্বুল আলামিন কুরআনুল মাজিদের মধ্যে 274 বার বলছে বান্দার হক মাইরো না। 274 বার। এই 274টা হুকুম আগে মাইনা লন, তারপরে আপনি সেজদাকারী। রব্বুল আলামিন কইছে মিছা কথা কইও না। মিছা কথা কইতাছেন, সেজদায় আছেন, কিন্তু নামাজ তো ঠিকই যায় পড়বার লইছেন। আরে ঘুষখোর তো পকেটে ঘুষের টাকা লয়ে মসজিদে ঢুকে, সুদখোর সুদের টাকা লয়ে মসজিদে ঢুকে, জেনাখোর জেনা কইরা মসজিদে ঢুকে, ঢুকে না? আত্মসাৎকারী আত্মসাৎ কইরা মসজিদে ঢুকে। আসলে কি এইটা হওয়া উচিত? কি বলছে আল্লাহ? মিথ্যা বইল না। মিথ্যা না বলা, আল্লাহর কাছে, আল্লাহর ইচ্ছার কাছে সেজদা দেওয়া। আল্লাহ বলছে অন্যের হক মাইরা খায় না। অন্যের হক মাইরা না খাওয়ার নাম হচ্ছে সেজদা। অন্যের হক কোনদিন মাইরা খাইবা না, ওইটাই সেজদা। তুমি আল্লাহর সেজদায় রত। আত্মীয় স্বজনরে কষ্ট দিও না। এই আত্মীয় স্বজনরে কষ্ট না দেওয়াই হচ্ছে সেজদা। এতিমের হক মাইরো না। সেই এতিমকে আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদেরকে কষ্ট দিও না। আল্লাহর ওলিদেরকে শারীরিক মানসিক ভাবে কষ্ট দিও না। আল্লাহর ওলিদেরকে তোমরা আঘাতের মাধ্যমে কিংবা কথার মাধ্যমে কষ্ট দিও না। এই এতিমকে, এতিমের হক না মাইরা খাওয়ার নাম সেজদা। এখন গীবত না করা সেজদা, চুগলখুরি না করা সেজদা, জিনা না করা সেজদা, সুদ না খাওয়া সেজদা, আর মিথ্যা না বলা সেজদা। এইভাবে 274টা হুকুম এবং রবের যে 5টা হক, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এই সমস্ত কিছু মানার নাম হচ্ছে সেজদা। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি কি সেজদা করেন না বাটপারি করেন? বাটপারি। এর লেগে আল্লাহ কইছে আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন ওয়া ইয়ামনাউনাল মাউন, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। ওই লোকই জাহান্নামে, ওই নামক দুজকে যাইব যে লোক দেখাবার জন্য সেজদা করে। আর ওই সেজদাটা কি? যে আমি মিথ্যা বলতাছি কিন্তু মসজিদে যায়া সেজদা করতাছি, আমি মিথ্যা বলতাছি কিন্তু ধ্যান সাধনায় বইসা কি সেজদা দেখাইতাছি, আমি ধ্যানস্থ। ওই বাবা রে বাবা, আমি কত বড় কাকুফি হয়ে গেছি। সুফি শব্দের অর্থ সৃষ্টি যার কথা শুনে। ওই তোর সৃষ্টি কোন হানে তোর কথা শুনে? তোর টংটঙ্গি তো তোর কথা শুনে না। টংটঙ্গি তোর কথা শুনে না, পুরা সৃষ্টি কর্তৃকের কথা শুনবো। তো নিজের টংটং রে কন্ট্রোল করা অবস্থায় পুরা সৃষ্টি কন্ট্রোল করবি। একজনে মা বাপে খুব শখ করে পোলার নাম রাখছে বাদশা, পোলায় করে ভিক্ষা, কিন্তু নাম করলে রাখছে বাদশা, নামে বাদশা। এই নামের বাদশা হয় না, হৃদয়ের বাদশা হও। এর জন্য সেজদা করতে হয় কোথায়? রবের হুকুমের মাঝে, রবের ইচ্ছার মাঝে। নিজের ইচ্ছা যতক্ষণ আছে ততক্ষণ আমি শয়তান। কোরআন বলতেছে, রব্বুল আলামিন বলতেছে, যাহারা নিজের ইচ্ছায় চলে তাহারাই শয়তান। তাহারাই শয়তান। যারা আমিত্বের পূজা করে তাহারাই শয়তান। যে রবের ইচ্ছায় চলে সে হচ্ছে মুমিন। আমি কি রবের ইচ্ছায় চলি? এখন আপনারা হাত উঠান তো, কে কে বাবা জাহাঙ্গীরের ইচ্ছা চলেন? আমিও না, আমি নিজেই চলতে পারি না, এখনো আমি সেজদাকারী হই নাই।